আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাবার সবাই দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে গো, যাবার বেলাই দেখবে চেয়ে গো। আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাবার বেলাই দেখবে চেয়ে গো, তোমার সবই রইবি পড়ে গো, যাবার বেলাই দেখবা চেয়ে গো, তোমার সবই থাকবে পড়ে, যাবার বেলাই দেখবে চেয়ে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো, মা বোন অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো, বাপজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা চলো খাটলি করে, হঠাৎ আজরাইলে সামনে খাড়া গো, তোমায় নিবে কলিজাটা চিরে গো, কোনো কথা শোনেবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কোথায় যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো, বাবা এ ভব সংসারে গো, বাবা বলে ডাকবো কারে গো। ছেলে মেয়ে বলবে বাবা কোথায় যাও চলে, আব্বা বলে ডাকবো কারে গো, বাবা এ ভব মাঝারে গো, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলাই দেখবে চেয়ে গো, তোমার সবই থাকবে পড়ে গো, যাবার বেলাই দেখবা চেয়ে গো। নমাজে পড়ো রোজা রাখো বলি যে সবারে, ফুলের বেছানা পাবে গো, মা বোন অন্ধকার কবরে, ফুলের বেছানা হবে গো। নমাজে পড়ো রোজা রাখো, এ নমাজে পড়ো দান করো বলি যে সবারে, ফুলের বেছানা পাবে গো, ভাইজান অন্ধকার কবরে, মা বোন অন্ধকার কবরে, ফুলের বিছানা হবে গো। আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবা চেয়ে গো, তোমার সবই থাকবে পড়ে গো, যাবার বেলাই দেখবা চেয়ে গো, ও তোমার সবই রইবে পড়ে। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা অন্যান্য ওলামায়ে দ্বীন, সামনে বসে থাকা দিনদার ইমানদার, কোরআন ও হাদিসের কর্ণধর, তারকা সাদৃশ্য ইসলাম দরদি ভাই ও বাবাজানেরা, পর্দার অন্তরালে আমার মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, নামাক হালালি করি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জীবন দিয়েছেন আবার আমাদের মৃত্যু ঘটাবেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জীবিকা দিয়েছেন, আমাদের রুজির দায়িত্ব নিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। যে আবার জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রসুল আকায়ে নামদার তাজদারে মাদানী
নবিকুল শিরোমণি রহমাতুল্লিল আলামিন দয়ার কান্ডারি আব্দুল্লাহর পুত্র জিব্রাইলের ছাত্র রাখালের বন্ধু নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি প্রিয় ভাই বাবাজানিরা, আজকে আমি আপনাদের সামনে সুদূর বরগাছির আশাখোয়া উত্তর দিনাজপুর থেকে আগত আজকে আপনাদের এই জলসায়, এই গ্রামটার নাম নাইন ভিঠা নাকি, নাইন ভিঠা মাদ্রাসার জলসা, এই মাদ্রাসা কেন্দ্রিক জলসায় উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলার দয়া, তিনি চেয়েছেন বলে আমি আপনাদের কাছে এসে উপস্থিত হতে পেরেছি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় আমার জন্য বেঁধে দেওয়া হয়েছে, হ্যাম্বেলে দেখেছেন, মরণ এবং তার সাথে সাথে আল্লাহর পথে দান। আমি বাংলাতে বলে দিলাম, মরণ ও আল্লাহর পথে দান, এই নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাকে যতটা বলার তৌফিক দেবেন তদানুযায়ী আমি আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে, ভূমিকার শুরুতে আমি আপনাদের কাছে একটি কথা বলি যে আপনারা এলোমেলোভাবে উঠাউঠি করবেন না, ধীরস্থিরভাবে বসে থাকবেন। আমার পরে পরেই আপনাদের আকর্ষণীয় বক্তা আব্দুল গফফার সালাফি সাহেব, উনি চলে এসেছেন, আছেন উপস্থিত। আমার পরে পরে ওনাকে দেবেন ইনশাআল্লাহ। আমরা সকলে ওনাকেও শুনব। তো কেউ বিচলিত হবেন না যে হয়তো আসেনি, এই মনটা ভাবনা আপনি ভাববেন না। জি, উনি আলহামদুলিল্লাহ চলে এসেছেন, একসঙ্গে খাবার খেলাম। আজকে আমি আপনাদের সামনে 1 থেকে 1.5 ঘন্টার মতো আলোচনা রাখবো। তার সাথে সাথে আপনাদের কাছে হাত পাতাবো, আপনারা মুক্ত হস্তে উদার মনে আল্লাহর রাহে কিছু দিয়ে যাবেন। এটা আপনাদের কাছে প্রথমে আবদার রেখে দিলাম। এবারে আলোচনার দিকে চলেন। আমি আপনাদেরকে এদিক ওদিক কথা বলে শোনাতে পারবো না। কোরআন এবং সহিহ হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। জি প্রিয় শ্রোতামণ্ডলী, মরণ নিয়ে কিছু কথা প্রথমে শুনেন, তার সাথে সাথে আমি ইনফাক ফি সাবিলিল্লাহ ওর সঙ্গে আমি জোড়ে আপনাদেরকে বুঝিয়ে দেব আমার আলোচনা, আমার বিষয় ইনশাআল্লাহ। পৃথিবীর বুকে সমস্ত বিষয় নিয়ে মানুষ মতভেদ করে, এটা হবে, এটা হবে না, হবে, হবে না, এই নিয়ে মতভেদ পৃথিবীর বুকে সব বিষয় নিয়ে আছে। কিন্তু এমন একটা বিষয়, এমন একটা জিনিস আছে যে জিনিসের ব্যাপারে কেউ কখনো মতভেদ করতে পারেনি আর পারবে না। সেই জিনিসটার নাম হচ্ছে মরণ। নামটা কি? মরণ, মৌত, মরণ। এর ব্যাপারে পৃথিবীতে কেউ এটা বলতে পারেনি যে অমুক ব্যক্তি মরবে না। আল্লাহ বলে দিয়েছেন পৃথিবীর বুকে যতগুলো জিন, ইনসান, পশু পাখি, কীট পতঙ্গ সব কিছুকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ রেহাই পেয়েছে, পায়নি, কেউ রেহাই পায়নি, পাবেও না, কেউ রেহাই পায়নি, পাবেও না। আমি এই নিয়ে 2-1টা কোরআনের আয়াত আপনাদেরকে দেওয়ার পরে
আমি আপনাদেরকে দেখাবো মরণের যে যন্ত্রণা, মরণের যে কষ্ট, সেই কষ্টটাকে আপনাদের সামনে তুলে ধরে আমি আমার বিষয়কে এগিয়ে নিয়ে যাব। বাপজান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে পৃথিবীর মানুষ, হে আদম সন্তান সন্ততি, তোমরা শুনে রাখো, কর্ণপাত করে তোমরা শুনে রাখো, পৃথিবীতে আমি আল্লাহ যাকে রূহ দিয়েছি, যার ভিতরে আত্মা আছে, যার ভিতরে রূহ আছে, সেই রূহওয়ালাকে, সেই জীবকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কেউ পৃথিবীতে অমর নয় যে দুনিয়াতে বেঁচে থাকবে, দুনিয়াতে সে মারা যাবে না, এইরকম পৃথিবীতে আল্লাহ কাউকে ছাড় দেননি। আল্লাহ স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে সম্বোধন করে বলছেন, হে নবী, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, তুমি মারা যাবে, তুমি মারা যাবে, তোমার পরে, তোমার ছাড়া পৃথিবীতে যারা আছে তারাও মারা যাবে একদিন, কেউ বেঁচে থাকবে না। আচ্ছা বলেন তো, নবী বেঁচে আছেন? জি, নবী বেঁচে আছেন। একজন বলেন কেউ বেঁচে আছেন? নাই। সাহাবায়ে কেরামেরা বেঁচে আছেন? নেই। আমার আপনার মানে দাদুর দাদু, দাদুর বাবা সব চলে গেছে, এক এক করে চলে গেছে। কেন? আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পৃথিবীতে কাউকে অমর বানাই নাই। অমর বলে তো পৃথিবীতে সারা জীবন সে দুনিয়ায় বেঁচে থাকবে, তার মরণ হবে না, এই রকম জীব আমি আল্লাহ পৃথিবীতে বানাই নাই। পৃথিবীর মানুষ রে আমার বান্দারা, তোমরা শুনে নাও, যার ভিতরে জীব আছে, যার ভিতরে রূহ আছে, তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কেউ অমর নয়, কেউ ছুটকারা পাবে না, আজ পর্যন্ত পায়নি, ও পাবে না। তাই কবি বলেছেন, আল মাউতু কদগুন কুল্লু নাফসিন শারিবুহু ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু। রে পৃথিবীর মানুষের আল্লাহর গোলামেরা, তোমরা শুনে নাও, একজন আরবি কবি বলেন, মরণ এমন একটা শরবতের পেয়ালা, মরণ এমন একটা শরবতের গ্লাস রে, সেই গ্লাস থেকে শরবত তাকে পান করতে হবে, ছুটকারা পাবে না। আর কবর এমন একটা দরজা, কবর এমন একটা গেট, কবর এমন একটা দরজা, যে কবর দিয়ে প্রত্যেক জীবকে পার হতে হবে। তোমাকে আমাকে, আপনাকে আমাকে সেই কবরের গেটে পা দিতে হবে, আমাকে আপনাকে যেতে হবে, কেউ ছুটকারা পাবো না, পাবো না। আচ্ছা, পৃথিবীতে কেউ অমর নয়, একদিন মৃত্যুবরণ করতে হবে। যদিও তাকে হাজার হাজার বছর সময় দেওয়া হয়, তবুও শেষে যে কথাটা স্মরণ করতে হবে, তার নাম মরণ। একটা হাদিস আপনাদের শোনাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠালেন কাকে? মালাকুল মউত, মউতের ফেরেশতাকে। বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন, উরসিলা মালাকুল মউতি ইলা মুসা আলাইহিস সালাম ফালাম্মা জাআহু সাক্কাহু ফারাজা ইলা রাব্বিহি ফাকালা আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসার কাছে, নবী মুসার কাছে মালাকুল মউতকে পাঠালেন। মালাকুল মউতকে কখন? যখন নবী মুসার দুনিয়ার সময় শেষ হয়ে গেল, সে সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাকুল মউতকে পাঠালেন, রে মালাকুল মউত, মউতের ফেরেশতা, তুমি আমার বান্দা মুসার দমটা কবজ করে নিয়ে চলে এসো, তার দুনিয়াতে আর থাকার অধিকার নেই, তার সময় শেষ হয়ে গেছে। এই কথার উপরে
বিশ্বনবী বলেন মালাকুল মউত, মউতের ফেরেশতা, মউতের ফেরেশতা নবী মুসার কাছে গিয়ে বললেন, এ নবী মুসা, আমি আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর তরফ থেকে এসেছি, আপনার এই দুনিয়ায় আর থাকা হবে না, আপনার সময় শেষ হয়ে গেছে, আপনার জীবন শেষ হয়ে গেছে, অতএব আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আপনার কোনো উপায় নেই। নবী মুসা অত্যন্ত রাগী মানুষ ছিলেন। আমরা সকলে জানি, আমরা জানি সকলে যে কোন নবীর রাগ বেশি। আমরা এই প্রশ্নের উত্তর সকলেই জানি, প্রায় জানি যে নবী মুসার রাগ বেশি। নবী মুসা ছিলেন অত্যন্ত রাগী মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখনই মালাকুল মউতকে পাঠালেন, মালাকুল মউত, মউতের ফেরেশতা গিয়ে যখনই বললেন, হযরত মুসা, নবী মুসা এই কথা শোনা মাত্রই চট করে একটা তামাচা মেরে দিলেন। কাকে? মউতের ফেরেশতাকে যখনই তামাচা মেরে দিলেন, এবারে মউতের ফেরেশতা মালাকুল মউত আল্লাহর কাছে চলে গেলেন, গিয়ে বলেন, হে রব্বুল আলামিন, আপনি আপনার এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মৃত্যুবরণ করতে চায় না। আমি গিয়ে তার কাছে প্রস্তাব রাখলাম, হে রব্বুল আলামিন, সে মরতে চায় না বলে আমাকে তামাচা মেরেছে। আল্লাহ রব্বুল আলামিন এবারে মউতের ফেরেশতাকে বললেন, ফাকুল্লাহু ইয়াদাহু ইয়াদাহু, এ তুমি মউতের ফেরেশতা তুমি শুনে নাও, যাও ইরজি ইলাইহি ফাকুল্লাহু ইয়াদাহু ইয়াদাহু আলা মাতনি তাওরিন ফালাহু বিমা গাত্তা ইয়াদুহু বিকুল্লি শারাতিন সানা। আল্লাহ বলে দিলেন, রে ফেরেশতা, গিয়ে নবী মুসাকে বলে দে যে আপনি যখন মরতে চান না, তো আল্লাহর তরফ থেকে ফয়সালা চলে এলো। ফয়সালাটা হলো কি, আপনি আপনার দুইখানা হাতকে একটা বলদের পিঠে রাখেন, একটা বলের পিঠে রাখেন, একটা গরুর পিঠে রাখেন, আর দুই থাবার নিচে যতগুলো লুম আসবে প্রত্যেকটা লুমের বদলে একটা করে বছর বাড়িয়ে দেওয়া হলো। নবী মুসার কাছে এই কথা যখনই মালাকুল মউত এসে বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফয়সালা, বন্ধুরে আমার, বাপুরে আমার, মারে আমার, কর্ণপাত করে শুনবেন। এবারে নবী মুসা বলছেন, রব্বুল আলামিন, আমার এতগুলো বছর বাড়িয়ে দেওয়া হলো, হাজার হাজার লুম আসবে হাতের তাবায়, প্রত্যেক লুমের বদলে যদি একটা করে বছর বাড়িয়ে দেওয়া হয়, হে রব্বুল আলামিন, তুমি তো বাড়িয়ে দিলে, আমার আয়ু তো ঠিক, আল্লাহ এর পরে কি হবে গো আল্লাহ? এতগুলো বছর আমি বেঁচে থাকবো, তারপরে আমার কি হবে? রব্বুল আলামিন শেষখানে যে কথাটা নবী মুসাকে বললেন, রে নবী মুসা, তুমি বলছো এর পরে কি হবে, শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন খবরটা দিয়ে দিলেন, তুম্মাল মউত। রে নবী মুসা, যে মরণ থেকে তুমি বাঁচতে চাও, যে মরণের কথা শোনা মাত্রই তুমি আমার মউতের ফেরেশতাকে মেরেছো, তুমি শুনে নাও, ওই মউতের ফেরেশতা তোমার দুয়ারে গিয়ে দাঁড়াবে, তোমার জীবনটাকে হরণ করবে, তোমার নফসটাকে কি করবে? গ্রহণ করবে। আমার কাছে তোমাকে আসতে হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। আল্লাহ মেঘের বান, আমি গাই তোমারি গান গো, আল্লাহ রহমান, আমি গাই তোমারি গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও মোদের প্রাণ গো, আল্লাহ মেঘের বান, আমি গাই তোমারি গান। কিসের নেশায় চলে বায়ো, কিসের নেশায় চলে বায়ো, কার আদেশে চলে বায়ো, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে। আমি যে দেখে তাকাই তোমার মহিমা দেখি বিদ্যমান, দয়াল রহমান, আমি গাই তোমারি গান গো, আল্লাহ মেঘের বান, আমি গাই তোমারি গান। বাবজান, আল্লাহর অর্ডার হবে, আল্লাহর ক্ষমতা তিনি প্রয়োগ করে দেবেন, অর্ডার হয়ে যাবে, মালাকুল মউত চলে আসবে আপনার আমার কাছে।
যতই আমাকে আপনাকে আয়ু দেওয়া হোক না কেন, হাজার হাজার বছর যদি আয়ু দিয়ে দেওয়া হয়, শেষখানে হাদিস দ্বারা বোঝা গেল পৃথিবীর মানুষ রে, আমার আপনার কোনো উপায় হবে না, শেষে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মরণ থেকে পালিয়ে লাভ হবে না, মরণ এসে গ্রাস করবে। কোথায় মারা যাবেন, কবে মারা যাবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাটা কোরআনুল কারীমের ভেতরে বলেছেন। পৃথিবীর মানুষ রে, তুমি যে কবে মারা যাবে, কোথায় মারা যাবে, কখন তোমার মরণের ডাক চলে আসবে, কেউ জানে না, কেউ